নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, পিপার্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ সপ্তাহ ডিসেম্বর 2020 এর গণিত অ্যাসাইনমেন্ট 3 এর পূর্ণাঙ্গ সমাধান ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাও। তাহলে আর কথা নয়, এনজয় ইউর অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নসমূহ উপস্থাপন করা হয়েছে। লক্ষ্য করো, সংক্ষিপ্ত প্রশ্ন 1 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 2 এই দুটোই জ্যামিতিক নির্ভর প্রশ্ন, জ্যামিতির থেকে দেওয়া হয়েছে। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির থেকে দুটো প্রশ্ন উপস্থাপন করা হয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন 2 এবং সৃজনশীল প্রশ্ন 2 এই প্রশ্ন দুটো চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম থেকে দেওয়া হয়েছে এবং সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন 3 এটি নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে প্রদান করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রশ্নগুলো দেখে নেবে। এখন সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 1 নং প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। প্রশ্নটি ছিল, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? উত্তর হচ্ছে 5টি, অর্থাৎ নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 2 নং প্রশ্নের উত্তর এখানে উপস্থাপন করা হয়েছে। প্রশ্নটি ছিল, এবিসি বৃত্তের বিসি একটি ব্যাস, সেক্ষেত্রে বিএসি কোণ এর মান কত হবে এটি নির্ণয় করতে হবে। দেয়া আছে এবিসি বৃত্তে বিসি একটি ব্যাস, এখানে বিএসি কোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ আমরা দেখতে পাচ্ছি, যার মান 1 সমকোণ বা 90 ডিগ্রি। সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 3 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 3 এর উত্তর এখানে দেওয়া হয়েছে। প্রশ্নটি হচ্ছে, একটি এবিসি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যেখানে বিকোণ সমকোণ এবং এক্ষেত্রে এ এবং সি এই সূক্ষ্মকোণ দ্বয়ের মান পরস্পর সমান, এটি বলা হয়েছে প্রশ্ন। সেক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে সেটি নির্ণয় করতে হবে। এবিসি সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণ সমকোণ এবং কোণ এ এবং কোণ সি দুটোই সূক্ষ্মকোণ, যাদের মান পরস্পর 45 ডিগ্রি করে। এবিসি সমকোণী ত্রিভুজে cos c সমান ভূমি বাই ত্রিভুজ অর্থাৎ বিসি বাই এসি, বা cos 45 ডিগ্রি, যেখানে সি হচ্ছে 45 ডিগ্রি, ইকুয়াল বিসি বাই সিএ, বা 1/√2 ইকুয়াল বিসি বাই সিএ। এখান থেকে বিসি ইজ টু সিএ ইকুয়াল 1/√2, এটি 1 নং সমীকরণ দেওয়া হয়েছে। আবার সাইন সি ইকুয়াল, এই চিত্র থেকে সাইন সি ইকুয়াল লম্ব বাই ত্রিভুজ অর্থাৎ এবি বাই সিএ, বা এবি বাই সিএ ইকুয়াল সাইন 45 ডিগ্রি, এবি বাই সিএ ইকুয়াল 1/√2, এবং এটিকে আমরা উল্টিয়ে দিয়েছি, বিপরীতকরণ করেছি, সিএ বাই এবি ইকুয়াল √2/1, অর্থাৎ সিএ ইজ টু এবি ইকুয়াল √2:1, এটি 2 নং সমীকরণ। 1 ও 2 হতে পাই বিসি ইজ টু সিএ ইজ টু এবি ইকুয়াল 1:√2:1, এটি আমাদের এখানকার কাঙ্ক্ষিত ফলাফল। সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 4 এর উত্তর, প্রশ্নটি হচ্ছে, PQRS একটি সামান্তরিক, যেখানে PQR কোণের মান 95 ডিগ্রি, এক্ষেত্রে S কোণ মাইনাস R কোণের মান কত হবে সেটি নির্ণয় করতে হবে। দেয়া আছে PQRS সামান্তরিকের Q কোণ ইকুয়াল 95 ডিগ্রি, S কোণ মাইনাস R কোণ এর মান আমরা নির্ণয় করব, এটি কত। এক্ষেত্রে এস আর সরলরেখাকে বা রেখাংশকে L পর্যন্ত বর্ধিত করা হলো। PQRS সামান্তরিক থেকে শুরু করা হয়েছে। এখানে লক্ষণীয় যে যেহেতু এটি সামান্তরিক, তাই SR সমান্তরাল PQ, SR সমান্তরাল PQ সঙ্গত কারণেই, এবং QR এদের ছেদক, সেক্ষেত্রে PQR কোণ সমান QRL কোণ সমান 95 ডিগ্রি বা 95 ডিগ্রি, যেহেতু কোণদ্বয় পরস্পর একান্তর।
অতএব আর কোণ ইকুয়াল এই কোণটি, এই পুরো কোণ যেটা রয়েছে এখানে লক্ষ্য করো, এটি সরল কোণ বা 180 ডিগ্রি। এখান থেকে 95 ডিগ্রি অর্থাৎ কিউ আর এল কোণ বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা আর কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি ইকুয়াল 85 ডিগ্রি পেয়েছি। আবার পিএস সমান্তরাল কিউআর, পিএস সমান্তরাল কিউআর, এক্ষেত্রে এস আর অথবা এস এল তাদের ছেদক। সেক্ষেত্রে এস কোণ ইকুয়াল অর্থাৎ এই কোণ ইকুয়াল কিউ আর এল, এরা দুটো পরস্পর সমান, অর্থাৎ এস কোণের মান হলো 95 ডিগ্রি, যেহেতু কিউ আর এল কোণের মান 95 ডিগ্রি। কোণ দুটো অনুরূপ কোণ হওয়ার কারণে আমরা সমান লিখতে পারি। অতএব এস কোণ মাইনাস আর কোণ ইকুয়াল 95 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি ইকুয়াল 10 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 5 এর উত্তর এখানে দেওয়া হয়েছে। প্রশ্নটি হচ্ছে যে 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত হবে সেটি নির্ণয় করতে হবে। আমরা এখানে অন্তর্লিখিত বর্গক্ষেত্র এবিসিডি এটি মনে করেছি, ধরে নিয়েছি যে এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গ। এখানে কর্ণ এসি সমান বৃত্তের ব্যাস সমান 14 সেন্টিমিটার, কারণ অন্তর্লিখিত বর্গের যে কর্ণ সেটি বৃত্তের ব্যাস হিসেবে বিবেচিত হয়। বৃত্তে অন্তর্লিখিত বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা x সেন্টিমিটার ধরে নিয়েছি। এক্ষেত্রে এডিসি সমকোণী ত্রিভুজ থেকে অর্থাৎ এডিসি সমকোণী ত্রিভুজ থেকে পাবো x স্কয়ার প্লাস x স্কয়ার, যেহেতু এডি x ডিসি x, সো x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 14 স্কয়ার। এখান থেকে x স্কয়ার ইকুয়াল 98 পেয়েছি। তাই আমরা বলতে পারি যে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল সমান 98 বর্গ সেন্টিমিটার। সৃজনশীল প্রশ্ন 1 এর ক এর উত্তর। 1 এর ক নং প্রশ্ন হচ্ছে এবিসি একটি ত্রিভুজ দেয়া আছে যার বি কোণ 45 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি। অতএব এই কোণের যে মান হবে তার পূরক কোণ কত হবে, অর্থাৎ এই কোণটি যে মান হবে তার পূরক কোণ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে এই কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাই এখানে 180 ডিগ্রি থেকে এই বি এবং সি কোণের সমষ্টি বাদ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এই কোণের মান, এটি 75 ডিগ্রি পাওয়া গিয়েছে। অতএব এই কোণের পূরক কোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল 15 ডিগ্রি। কারণ দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণদ্বয় পরস্পর পূরক হয়ে থাকে। এখানে যেহেতু এই কোণ 75 ডিগ্রি পাওয়া গিয়েছিল, তাই এর পূরক মানটি হবে 15 ডিগ্রি। সৃজনশীল প্রশ্ন 1 এর খ নং প্রশ্নের উত্তর। প্রশ্নটি হচ্ছে যে এবিসি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন কোণ হচ্ছে বি কোণ ইকুয়াল 45 ডিগ্রি, সি কোণ ইকুয়াল 60 ডিগ্রি ও ত্রিভুজটির পরিসীমা ইকুয়াল 10 সেন্টিমিটার। এই ক্ষেত্রে ত্রিভুজটি আঁকতে হবে। প্রদত্ত বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। এখন আমরা অঙ্কন দেখব। অঙ্কন এর ক্ষেত্রে নিচের ধাপসমূহ আমরা অনুসরণ করতে পারি। প্রথমে ধাপ 1, রেখাংশ PQ ইকুয়াল 10 সেন্টিমিটার আঁকি। এখানে যে PQ ইকুয়াল 10 সেন্টিমিটার আমরা অঙ্কন করেছি। ধাপ 2, PQ রেখাংশের একই পাশে P এবং Q বিন্দুতে যথাক্রমে QPL সমান বি কোণ সমান 60 ডিগ্রি। PQ সরল রেখার একই পাশে প্রথমে QPL সমান বি কোণ ইকুয়াল 45 ডিগ্রি এখানে অঙ্কন করা হয়েছে, এবং পরবর্তীতে PQM সমান সি কোণ সমান 60 ডিগ্রি এখানে অঙ্কন করা হয়েছে। ধাপ 3, কোণ দুইটির দ্বিখণ্ডক PG ও QH আঁকি, অর্থাৎ QPL কোণের সমদ্বিখণ্ডক PG এবং PQM কোণের সমদ্বিখণ্ডক QH অঙ্কন করি। এটি ধাপ 3 এর একটি অংশ। এরপর মনে করি PG ও QH রশ্মিদ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। আমরা এখানে উভয় সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু P
কে এ হিসেবে প্রকাশ করেছি। ধাপ 4 পি এ কিউ এ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। পি এ এর লম্ব সমদ্বিখণ্ডক আমরা এখানে অঙ্কন করেছি, একইভাবে কিউ এ এর লম্ব সমদ্বিখণ্ডক এখানে অঙ্কন করেছি। উভয় সমদ্বিখণ্ডক পি কিউ রেখাকে যথাক্রমে বি এবং সি বিন্দুতে সেট করে, এই ক্ষেত্রে এ বি এবং এ সি যোগ করি, এই ক্ষেত্রে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। সৃজনশীল প্রশ্ন 1 গ এর উত্তর। প্রশ্নটি হচ্ছে, একটি ত্রিভুজ যার ভূমি সংলগ্ন দুটি কোণ বি কোণ 45 ডিগ্রি, সি কোণ ইকুয়াল 60 ডিগ্রি এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য উদ্দীপকে উল্লিখিত ত্রিভুজ এবিসি এর পরিসীমার 1/3 অর্থাৎ 10/3 সেন্টিমিটার হবে, এই ক্ষেত্রে ত্রিভুজটি আঁকতে হবে। প্রদত্ত বিষয়গুলো আমরা এখানে দেয়া আছে অংশ উপস্থাপন করেছি এবং এই বিষয়গুলোর আলোকে অঙ্কন কার্যক্রম আমরা এখানে সম্পন্ন করেছি। প্রথমে ধাপ 1, যে কোনো রশ্মি ডিআর হতে ডিকে সমান এইচ সমান 10/3 সেন্টিমিটার কেটে নিই। এখানে ডিআর এর কথা বলা হয়েছে, এটি একটি উলম্ব সরল রেখা বা রেখাংশ। এই রেখাংশ হতে প্রথমে ডিকে সমান 10/3, যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করেছি, এই অংশটি কেটে নিই। ধাপ 2, ডিকে রেখাংশের ডিইউ কে বিন্দুতে যথাক্রমে পিডি কিউ এবং এম কে এন লম্ব আঁকি, অর্থাৎ এই ডি বিন্দুতে পিডি কিউ এবং কে বিন্দুতে এম কে এন লম্ব অঙ্কন করি। ধাপ 3, পি কিউ রেখার ডি বিন্দুতে পিডিই কোণ ইকুয়াল বি কোণ ইকুয়াল 45 ডিগ্রি এবং কিউডিএফ কোণ ইকুয়াল সি কোণ ইকুয়াল 60 ডিগ্রি কোণ আঁকি। অর্থাৎ ধাপ 3 এর প্রথম অংশ হচ্ছে এই পিডি কিউ রেখার ডি বিন্দুতে পিডিই কোণ সমান বি কোণ সমান 45 ডিগ্রি এখানে অঙ্কন করি এবং পরবর্তীতে কিউডিএফ কোণ সমান সি কোণ সমান 60 ডিগ্রি অঙ্কন করি। লক্ষণীয় ক্ষেত্রে ডিই এবং ডিএফ রেখাংশ এম এন সরল রেখাকে বা রেখাংশকে ই এবং এফ বিন্দুতে সেট করে। ডি ই এফ এই ক্ষেত্রে উদ্দিষ্ট ত্রিভুজ। সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 1 এর উত্তর। প্রশ্নটি হচ্ছে 3x to the power -1 plus 7y to the power -1 whole to the power -1 সমান কত নির্ণয় করতে হবে। এটি সূচকের একটি সমস্যা, আমরা এখানে লিখেছি সূচকের যে নিয়ম রয়েছে, বিশেষ করে a to the power -1 equal 1/a, সেই নিয়ম প্রয়োগ করে এখানে চূড়ান্তভাবে ফলাফল পেয়েছি xy divided by 7x plus 3y। সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 2 নং প্রশ্নের উত্তর। এটি একটি সূচক অধ্যায়ের সমস্যা। এখানে দেয়া আছে √5 whole to the power y plus 1 equal ঘনমূল 5 whole to the power 2y minus 1 এর মান কত হবে এটি দেয়া আছে। এখান থেকে y এর মান কত হবে সেটি নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা সূচকের বৈশিষ্ট্য প্রয়োগ করে বা সূত্র প্রয়োগ করে আমরা এখান থেকে y এর মান 5 পেয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 3 নং প্রশ্নের উত্তর। x ভিত্তিক লব 125 equal 6 দেয়া আছে, এখানে x এর মান নির্ণয় করতে হবে। আমরা এখান থেকে x to the power 6 equal 125 লিখেছি। এটি লগারিদমের সূত্র বা লগারিদমের যে সংজ্ঞা রয়েছে সেখান থেকে এটি পেয়েছি, সেখান থেকে এটি পাওয়া যায়। এইভাবে আমরা চূড়ান্তভাবে x equal √5 পেয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 4 নং প্রশ্নের উত্তর। একটি সংখ্যা এখানে দেয়া আছে 0.00003476। এটিকে বৈজ্ঞানিক সংখ্যায় রূপান্তর করতে হবে, অর্থাৎ এর বৈজ্ঞানিক সংখ্যা কত সেটি নির্ণয় করতে হবে। আমরা এখানে 3.476 into 10 to the power -6 বৈজ্ঞানিক সংখ্যা হিসেবে পেয়েছি। এটি হচ্ছে এই সমস্যার সমাধান বা ফলাফল। সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 5 নং প্রশ্নের উত্তর। 32.0035 এর সাধারণ লগ এর অংশক নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথমে 32.0035 এর সাধারণ লগ ইকুয়াল লগ 32.0035 ইকুয়াল নির্ণয় করেছি।
1.50519 এটি ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করা হয়েছে। অতএব 32.0035 এর সাধারণ লগের অংশক ইকুয়াল 0.50519 এর দশমিক সহ পরের অংশটাই হচ্ছে এই ক্ষেত্রে অংশক। সৃজনশীল প্রশ্ন 2 এর ক নং প্রশ্নের উত্তর। এখানে a ইকুয়াল 128 দেওয়া আছে, যেখানে উদ্দীপকে a এর একটি মান আছে 4 টু দি পাওয়ার 2p প্লাস 1, যেখানে উদ্দীপকে a ইকুয়াল 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 দেওয়া আছে, সেই মানটিও আমরা এখানে ব্যবহার করেছি এবং এখান থেকে p এর চূড়ান্ত মান নির্ণয় করতে বলা হয়েছিল এবং সেটি আমরা 5/4 পেয়েছি। সৃজনশীল প্রশ্ন 2 এর খ নং প্রশ্নের উত্তর। b ভাগ c সমান 1/49 এটি প্রমাণ করতে বলা হয়েছে। এক্ষেত্রে উদ্দীপকে b সমান 7 টু দি পাওয়ার m প্লাস 1, 7 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 49c এর মান 49 টু দি পাওয়ার m প্লাস 1, 7 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1 এগুলো দেওয়া আছে। সেগুলো সমাধান করে আমরা চূড়ান্তভাবে b ভাগ c ইকুয়াল 1/49 পেয়েছি। সৃজনশীল প্রশ্ন 2 এর ঘ নং এর উত্তর। এখানে d ইকুয়াল log 2 প্রমাণ করতে বলা হয়েছে, যেখানে d এর মান উদ্দীপকে দেয়া আছে 7 log 10/9 minus 2 log 25/24 plus 3 log 81/80 লগারিদমের বৈশিষ্ট্য প্রয়োগ করে আমরা এখানে সমাধান করেছি এবং চূড়ান্তভাবে d ইকুয়াল log 2 এটি আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর 1 নং প্রশ্নের উত্তর। দেয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল হাফ এবং এখান থেকে আমাদের cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করতে হবে। আমরা এটাকে cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার লিখেছি, এটি a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসাবে a প্লাস b ইনটু a মাইনাস b পেয়েছি। এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 এবং এই মানটি দেয়া আছে হাফ, বসিয়ে আমরা হাফ রেজাল্ট পেয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর 2 নং প্রশ্নের উত্তর। sin থিটা রুট ওভার cosec স্কয়ার থিটা মাইনাস 1 দেয়া আছে, এর মান নির্ণয় করতে বলা হয়েছে, আমরা মান পেয়েছি cos থিটা। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর 3 নং প্রশ্নের উত্তর। cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল রুট 2 দেয়া আছে, এখান থেকে tan থিটা সমান কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এই কোয়াড্রেন্টে প্রথমে চেঞ্জ করেছি, sec থিটা হয় রুট 2, এখান থেকে আমরা sec স্কয়ার বর্গ করেছি, sec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইকুয়াল সূত্র 1 প্লাস tan স্কয়ার থিটা লিখেছি, সেখান থেকে tan স্কয়ার থিটা এবং পরিশেষে tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1 পেয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর 4 নং প্রশ্নের উত্তর। 12 sec a ইকুয়াল 13 দেয়া আছে, আমাদেরকে cot a মাইনাস sin a সমান কত হয় সেটি নির্ণয় করতে হবে। প্রথমত আমরা এখান থেকে sec a বের করেছি, সেখান থেকে cos a ইকুয়াল 12/13 পেয়েছি এবং cos এর সাহায্যে sin a ইকুয়াল আমরা 5/13 পেয়েছি এবং cot a ইকুয়াল cos a বাই sin a এই সূত্রে মান বসিয়ে 13/5 পেয়েছি এবং পরিশেষে cot a মাইনাস sin a ইকুয়াল 131/65 রেজাল্ট হিসেবে পেয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর 5 নং প্রশ্নের উত্তর। দেয়া আছে cos থিটা ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হবে সেটি নির্ণয় করতে হবে। আমরা এখানে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখেছি, এখানে cos স্কয়ার থিটা আগে থেকেই ছিল, ইকুয়াল আমরা এখানে cos থিটার মান বসিয়েছি 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এটি শিক্ষার্থীবৃন্দ, এটা cos স্কয়ার থিটা রয়েছে, সো এখানে একটা হোল স্কয়ার হবে, এটি লেখা হয়নি, তোমরা এটা তোমাদের জন্য এটা সংশোধনী নিশ্চয়ই লিখে নেবে। একইভাবে এখানে একটা হোল স্কয়ার হবে আর এটি এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 পাওয়া যাবে, এটি এখানকার অ্যান্সার বা ফলাফল। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অ্যাসাইনমেন্টের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলাম, দিক নির্দেশনা দেওয়া হলো। তোমরা আশা করি যথাযথ অ্যাসাইনমেন্ট তৈরি করতে সক্ষম হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।